হ্যালো বন্ধুরা, আমি সুধাকর ভৈমালি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মডেল অক্সিলারি দিয়ে কীভাবে প্যাসিভ ভয়েস করা হয় সেই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমত জানা যাক মডেল অক্সিলারি কোনগুলি। চলো বন্ধুরা আজকে জেনে নেই মডেল অক্সিলারি কোনগুলি। মডেল অক্সিলারিগুলি হলো শ্যাল, উইল, ক্যান, could, may, might, should, would, must এবং ought to। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মডেল অক্সিলারি কোনগুলা। তাহলে মডেল অক্সিলারি কোনগুলো হচ্ছে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট এবং অট টু। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে এগুলো ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করতে সে নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা তোমাদের হয়তো একটা প্রশ্ন আসবে মনে যে অক্সিলারি কোনগুলা। এ নিয়ে হয়তো আমি আগের ভিডিওতে বলেছি। অক্সিলারি হচ্ছে মানে যে ভার্বটি মেন ভার্বটিকে সাহায্য করবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে ভার্বটি মূল ভার্বটিকে সাহায্য করবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব সর্বদা মূল ভার্বটির আগে বসে। যেমন একটা বলবেই ক্যান ডু, ডুটা হচ্ছে মেন ভার্ব আর ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে বুঝতে পারছো, তাহলে অক্সিলারি ভার্ব সর্বদা মেন ভার্বের আগে বসবে। যাই হোক বন্ধু, চলো এবার আমরা নিয়মে চলে যাই, স্টেপগুলো চলে যাই, মডেল অক্সিলারি কীভাবে করতে হয় সেই স্টেপগুলো চলে যাই। এক নম্বর স্টেপ, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসে বা বসাতে হয়। 2 নম্বর, তারপর মডেল অক্সিলারিটি বসে। এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিলারিটি দেওয়া থাকে সেটি বসে, মডেল অক্সিলারিটি বসে। 3 নম্বর স্টেপ, উহার পর বি বসাতে হয়, বি বসাতে হয়। 4 নম্বর স্টেপ, তারপর মেন ভার্বটি অর্থাৎ মূল ভার্বটির মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। 5 নম্বর স্টেপ, উহার পর অবজেক্টকে সাবজেক্ট করে সাবজেক্টকে অবজেক্ট করে তার আগে বাই দিয়ে বাই দিয়ে বসাতে হয়, 6 নম্বর স্টেপ,
তারপর অবজেক্টের পর এরপর যাহা থাকে তাহা বসে। তো দেখো এই গেল আমাদের সেই ছখানি স্টেপ। এই ছখানি স্টেপ আমরা অনুসরণ করে আমরা এই মডেল অক্সিলারি যে প্যাসিভ ভয়েস, সেই প্যাসিভ ভয়েসটি আমরা সম্পূর্ণ করব। তাহলে এক নম্বর স্টেপ কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম অংশত হয় এক নম্বর স্টেপ। দু নম্বর স্টেপ কি বলছে, তারপর মডেল অক্সিলারিটি বসে। তো এখানে কি বলে, মডেল অক্সিলারিটি দেওয়া থাকবে, মানে যে মডেল অক্সিলারিটি দেওয়া থাকবে সেটি বসবে, কোনো পরিবর্তন হবে না। হওয়ার পর বি বসে। 4 নম্বর স্টেপ কি বলছে, তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। 5 নম্বর কি বলছে, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে তার আগে বাইরে বসাতে হয়। 6 নম্বর স্টেপ কি বলছে, তারপর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। তাহলে এই গেল ছখানি স্টেপ। দেখো আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই ছখানি স্টেপ আমরা ফলো করে আমরা প্যাসিভ ভয়েসটি সম্পূর্ণ করব। তাই আমরা চলে যাই একটা এক্সাম্পলে। I can speak English. I can speak English. আমি ইংরেজি বলতে পারি। তাহলে এখানে আমি কি বলেছি, যে অক্সিলারি ভার্বটি সর্বদা মেন ভার্বের আগে থাকবে। অক্সিলারি ভার্বটি সর্বদা মেন ভার্বের আগে থাকবে। তাহলে এখানে যদি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অক্সিলারি ভার্ব কোনটা, ক্যান। ক্যানটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে মেন ভার্ব কোনটি হবে, স্পিক। কারণ আমি কি বললাম, যে অক্সিলারি ভার্বটি সর্বদা মেন ভার্বে আগে থাকবে। তাহলে অক্সিলারি ভার্বটি এটা, তাহলে নিশ্চয় তাহলে এটা মেন ভার্ব। তাহলে এবার মেন ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কি বলতে পারি, উত্তরটা কি আসবে, ইংলিশ। কাকে বলতে পারি, উত্তরটা কি আসবে, ইংলিশ। তাহলে অবজেক্টটা কি হলো, ইংলিশ। তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখছো এখানে অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট এই সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এবার আমরা এক নম্বর স্টেপে চলে যাই। অবজেক্টকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসাতে হবে। অবজেক্ট কোনটা, ইংলিশ। বাক্যের প্রথম বসালাম, ইংলিশ বসে গেল। দু নম্বর কি বলছে, তারপর মডেল অক্সিলারিটি বসে। এখানটা একটা সুবিধা কি, যে মডেল অক্সিলারিটি দেওয়া থাকবে সেইটি বসবে। অর্থাৎ ক্যান আছে, ক্যান দেওয়া আছে, ক্যানটি বসে গেল, এর কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর স্টেপ বলছে তারপর বি বসাতে হয়, বি বসে গেল একটা। 4 নম্বর স্টেপ কি বলছে, তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, এটা ডু ভার্ব। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে স্পোকেনটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমি আগে বলেছি যে আমি এরপর একটা ভিডিও নিয়ে আসবো, যে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল যে 3টি রূপ, সেই 3টি রূপ সম্পর্কে আমরা আলোচনা করব। আমার পরের ভিডিওটা সেটা আসবে। তারপর কি আছে, 5 নম্বর স্টেপ, ওয়ার পর সাবজেক্টকে অবজেক্ট করে তার আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা, আই। অবজেক্ট করলে কি হবে, মি। কিন্তু তারা কি বসবে, বাই। তারা বাই মি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ এবং 5 নম্বর স্টেপ। তবে 6 নম্বর স্টেপ কি বলছে, তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। এখানে অবজেক্ট এটা কিছু আছে, নেই। তা নেই, তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নাই বসার, মানে মেয়ের পর কিছু আর বসবে না। তো এই গেল আমাদের মডেল অক্সিলারি প্যাসিভ ভয়েস। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আমার শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। We must save trees. We must save trees. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, মাস্ট। তাহলে মেন ভার্ব কোনটি হবে, সেভ। সেভটা মেন ভার্ব, অক্সিলারি ভার্ব মাস্ট। কারণ মেন ভার্বের আগে সর্বদাই অক্সিলারি ভার্ব বসবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড,
শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এবং তার সঙ্গে কি থাকবে মডেল অক্সিলারি। তাহলে এগুলো প্রত্যেকটা যে অক্সিলারি যেটা মেন ভার্ব আগে বসে। এবার অবজেক্ট কোনটা? এবার আমাদেরকে কাকে রক্ষা করতে হবে, আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি মেন ভার্বটিকে, কাকে রক্ষা করতে হবে, উত্তর কি আসবে ট্রিজ। কি রক্ষা করতে হবে, উত্তর কি আসবে ট্রিজ। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম ট্রিজ, এটা অবজেক্ট। এবার 1 নম্বর স্টেপে চলে যাই, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। অবজেক্ট কোনটা? ট্রিজ। আমরা বাক্যের প্রথম বসে গেল ট্রিজ, তারপর মডেল অক্সিলারি বসে। তাহলে আমি কি বলছি যে মডেল অক্সিলারি যেটি থাকবে, যেটি দেওয়া থাকবে সেটি বসবে, এর কোনো পরিবর্তন হবে না। মাস্ট আছে, মাস্টে বসে গেল। তারপর 3 নম্বর স্টেপ কি বলছে, বি বসে, বি বসে দিলাম। 4 নম্বর স্টেপ কি বলছে, মেন ভার্বটি বা ডু ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা যে মেন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম করলে কি হবে, সেভ, সেভড, সেভড, মানে ডি যোগ করলে হয়ে যাবে সেভড। তারপর 5 নম্বর স্টেপে কি বলছে, ওয়ার পর অবজেক্টকে সাবজেক্ট করে তার আগে বাই দিয়ে বসাতে হবে। অবজেক্ট কোন, সরি, সাবজেক্টকে অবজেক্ট করে ওয়ার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা? উই। অবজেক্ট করলে কি হবে আস, তারা কি বসবে বাই, তাহলে বাই আস। দেখো 6 নম্বর স্টেপ কি বলছে, অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে, কিন্তু অবজেক্টের কিছু নেই, লেখা দরকার নাই। তাই এ হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাই আমি আরেকটা এক্সাম্পল দেই। ইউ শুড নট, এবার একটি নেগেটিভ বাক্যের উদাহরণ দিয়ে আমরা করি। ইউ শুড নট, ইউ শুড নট disrespect your you should not disrespect your teachers, মানে শিক্ষকদের অসম্মানিত করা উচিত নয়, এই বাক্যটি মানে। তাহলে আমরা দেখো বাক্যটি নেগেটিভ আছে, কারণ নট যোগ আছে। তো নট যোগ আছে বলে আমাদেরকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, নট যোগ থাকতেই পারে। তাহলে আমরা অক্সিলারি কোনটা, মডেল অক্সিলারি, শুড পেয়ে গেলাম মডেল অক্সিলারিটা। তাহলে মেন ভার্ব কোনটি, ডিসরেসপেক্ট, তোমরা বুঝতে পারছো। তাহলে মেন ভার্বটাকে প্রশ্ন করা উচিত, কাদেরকে অসম্মানিত করা উচিত নয়, উত্তর কি আসবে ইয়োর টিচার্স, তোমাদের শিক্ষক মশাইদেরকে। তাহলে কাদেরকে বা কাকে, কাকে বা কাদেরকে অসম্মানিত করা উচিত নয়, উত্তর কি আসবে ইয়োর টিচার্স। তাহলে অবজেক্টটা পেয়ে গেলাম ইয়োর টিচার্স, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর স্টেপে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। তাহলে এই অবজেক্টটা চলে এলো, তাহলে ইয়োর টিচার্স, সাবজেক্ট হয়ে বাক্যের প্রথম বসলো। তারপর মডেল অক্সিলারি বসে, এখানে মডেল অক্সিলারি শুড আছে, শুডই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, শুড বসে গেল। এবার যাও দেখো বাক্যটি নেগেটিভ আছে, তাহলে নটটা এবার শুডের পরে বসে যাবে, নট। কিন্তু এখানে বি এর পর নট বসবে না, কারণ নট সাধারণত মেন ভার্বের সঙ্গে যুক্ত থাকে, অনেক মানে সরি, নট সাধারণত আমাদের নটের ব্যবহারটা বিশেষ করে আমাদের অক্সিলারি ভার্বের সঙ্গেই হয়, যেমন ইজ নট, ডাজ নট, তাহলে এখানে অক্সিলারি ভার্বের সঙ্গেই হয়। তাহলে এখানে ইয়োর টিচার শুড নট। এবার এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ডিসরেসপেক্টেড, ডিসরেসপেক্টেড, সরি এখানে একটা বলে গেল আমার। 3 নম্বর স্টেপ বলছে ওয়ার পর বি বসাতে হয়, তাহলে শুড নট বি। 4 নম্বর স্টেপে কি বলছে, তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসে,
তাহলে এটা যে মেন ভার্ব, এর পাস্ট পার্সন ফর্ম করলে কি হবে? ডিসরেসপেক্টেড, ডিসরেসপেক্টেড। ইডি যোগ করে দিলাম, হয়ে গেল। ওয়ার পর সাবজেক্টকে অবজেক্ট করে ওয়ার আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? ইউ। অবজেক্ট করলে কি হবে? ইউ হবে। আমার যে প্রথম ভিডিও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভ ভয়েস, সে ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া আছে কোনগুলা কাকে সাবজেক্ট বলে, কাকে অবজেক্ট বলে, কোনটি বি ভার্ব, কোনটা হ্যাভ ভার্ব, কোনটা ডু ভার্ব, এবং কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্ট করলে কী হবে, সেটা এই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তা বন্ধুরা বা আমার নতুন শিক্ষার্থীদের বলছি, তুমি আমার প্রথম যে ভিডিও সেটা অবশ্যই দেখো এবং আমার ভিডিওগুলো কিন্তু পরপর দেখতে থাকো, তাহলে শিখতে বা জানতে সুবিধা হবে। তাহলে এবার সাবজেক্টকে অবজেক্ট করলে কি হবে? ইউ থেকে অবজেক্ট করলে ইউই হবে, কিন্তু তার আগে একটা বাই বসাতে, বাই ইউ। তো এই গেল আমার প্যাসিভ ভয়েস। তাহলে মডেল অক্সিলারি দিয়ে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করা হয় সেটা আজকে আলোচনা করে দেখানো হলো। তাই যাই হোক বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেল, যার নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়াল, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, তার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।